পারভেজ আর কখনো এভাবে হাসতে আসবে না। যে পারভেজকে দেখে পাথরের বুকেও ফুল ফোটার কথা ছিল, অথচ ক্ষমা চেয়েও রেহাই পায়নি মহিষী দুই নারীর কাছ থেকে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ। তো গতকালকেও 19শে এপ্রিল কলেজ ক্যাম্পাসের সামনেই হাসছিলেন পারভেজ। বিকেল 4:30টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্ক বিতর্ক হয় তারই বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর। এক পর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 223 ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল ছুরি আঘাত করে। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই পারভেজ জাহিদুল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পারভেজকে, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র মাহাতি, মেহরাব, আবজুর গিফারি ছাড়াও আরও 5 জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে 3 জন গ্রেপ্তারও হয়েছে। কে জানতো সেদিনই ছিল পারভেজের জীবনের শেষ হাসি। জানা গেছে একটি ফুচকার দোকানে দাঁড়িয়েছিলেন পারভেজ। তখন হেঁটে যাচ্ছিল 2 শিক্ষার্থী। পারভেজ তাকিয়েছিল তাদের দিকে এবং হাসছিল বন্ধুদের দিকে তাকিয়ে। মেয়ে দুটার অভিযোগ ছিল পারভেজ নাকি তাদের দিকে তাকিয়েই হাসছিল। এই জেরেই মেয়ে দুটা তার বয়ফ্রেন্ডকে বলে ছেলেটা আমাকে উত্ত্যক্ত করেছে। তারপর তার বয়ফ্রেন্ড সহ আরও কিছু ছেলে পেলে এসে পারভেজকে ছুরি আঘাত করে, যার ফলেই পারভেজের মৃত্যু হয়। তবে পারভেজ ঘটনাস্থলে বলেছিল, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমি আমার বন্ধুদের দিকে তাকিয়েছিলাম, সত্যি তোমাদের দিকে তাকায়নি। ক্ষমা চেয়েও রেহাই পায়নি পারভেজ। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমাতে হয়েছে পারভেজকে। সারা দেশেই পারভেজের এই ঘটনায় শোকাহত, শঙ্কিত, আতঙ্কিত শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছুরি বের করে আনাটাও, অনেকে তার ছেলে মেয়েদের পড়াশোনা নিয়েও দুশ্চিন্তায় ভুগছেন। যেখানে সার্টিফিকেট নিয়ে বের হবে সেখান থেকে আবরার, ফাহাদ, পারভেজ আরও অসংখ্য শিক্ষার্থীদের মরদেহ নিয়ে বের হতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো নির্মূল করা খুব জরুরি। তবে পারভেজ আর কখনো ফিরে আসবে না, আর কখনো হাসবেও না। সেটাই ছিল পারভেজের শেষ হাসি। শেষ উক্তি ছিল, স্যার আমি মেয়েদের দিকে তাকিয়ে হাসিনি, আমি আমার বন্ধুদের দিকে তাকিয়ে হাসছিলাম।